কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল ইংলিশের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইংলিশ এলসিসি 2 এই পেপারের উপর থেকে তোমাদের যে পোয়েট্রিগুলো রয়েছে তোমরা জানো যে তোমাদের ব্রেক ব্রেক রয়েছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, গীতাঞ্জলি 15 আর 3 ইয়ার্স সি গ্রো রয়েছে। তো এই যে চারটে তোমাদের পোয়েট্রি রয়েছে তার মধ্যে তোমাদের ইতিমধ্যে ব্রেক ব্রেকটা যেহেতু তোমাদের এবছর গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে আসবে বলে ওটা আগে আমি দিয়ে দিয়েছিলাম। আজকের বাকি তিনটে পোয়েট্রির উপর থেকে সম্পূর্ণ সাজেশনটা তুলে ধরবো, তার জন্য তোমরা ভিডিওটা দেখো এবং যেভাবে বলবো সেই মতোই প্রশ্ন করবে। কয়েকটা মাত্র প্রশ্ন যেটা করলে ঘুরে ফিরে লেখা যায়, মানে সেই একই জিনিস ঘুরে ফিরে লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে, সেটা তোমার টিপসটা বলে দেবো, তোমরা ভালো করে সেটা খেয়াল করবে। তিনটে যে পোয়েট্রি রয়েছে এখানে আমরা পরপর একটা আলোচনা করবো এবং তার মধ্যে কোন টপিকটা নিয়ে সব জায়গায় লিখলে নাম্বার পাওয়া যাবে সেটা আমরা বলে দেবো। তো চলো আমরা দেখে নিই। তার আগে বলবো, হ্যাঁ তোমাদের যে রাইটিং স্টোরি, রাইটিং ট্রাভেলগ, তারপরে অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্সগুলো রয়েছে রাইটিং এর মধ্যে, এটা সাজেশন অলরেডি তোমাদের গত বছর যে ম্যাম দিয়েছিল অন্বেষা ম্যাম, তিনি দিয়ে দিয়েছেন। আমি আজকে তোমাদের লিখেও কমপ্লিট করে ফেলেছি। আগামীকাল তোমাদের সম্পূর্ণ রাইটিং স্টোরি মানে রাইটিং এর উপর থেকে তোমাদের সবগুলো পার্ট দিয়ে দেবো একসঙ্গে, তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের আগে আইডেন্টিফাই ফিগারস অফ স্পিচ দেওয়া হয়ে গেছে, পোয়েট্রিও আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমাদের রাইটিং এর উপর থেকে আগামীকাল দিয়ে কমপ্লিট করে দেবো। দিলে তাহলে তোমাদের সম্পূর্ণ ইংলিশের সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে আমরা দেখে নিই। আর বাকি হ্যাঁ অন্যান্য পেপারে সাজেশন তোমরা বলছো, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো, কারণ আমি তোমাদের মাঝে বলে দিয়েছিলাম যে তোমার বাবা মারা গিয়েছিল, তো সেই কাজগুলো করতে গিয়ে প্রবলেম হয়ে গিয়েছিল, দিতে পারিনি। কিন্তু এখন মোটামুটি ঠিকঠাক লাইনে এসে গেছি, তো তোমাদের এবারে কুইক সব জিনিসগুলো দিয়ে দেবো, বাংলা হোক ইতিহাস হোক সব নোটসগুলো আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো, এটা আমি জানিয়ে দেবো এই চ্যানেলে, তারপর তোমরা ওখানে গিয়ে নিয়ে নিও। তো আজকে চলো আমরা ইংলিশে যে পোয়েট্রিগুলোতে কি করতে হবে পরপর দেখে নিই। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যে প্রশ্নগুলো লিখে দিয়েছি পরপর একটু দেখে নাও। পোয়েট্রির মধ্যে কি কি রাখা হচ্ছে দেখো, উপরে লিখে দিই বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ এলসিসি 2। এখান থেকে প্রথম দেখো তোমার যে পোয়েট্রি রয়েছে, আমি আগে যেহেতু ব্রেক ব্রেকটা দিয়ে দিয়েছি আবারও বলছি, যা দেখো না কিন্তু ডেসক্রিপশনের দিকে খেয়াল করবে। দেখো এখানে প্রথম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড রয়েছে যে পোয়েট্রিটা, এখান থেকে কি কি তোমাদেরকে করতে হচ্ছে। প্রথমত দেখো একের দাগে গিভ এ সাবস্টেন্স অফ ডিউজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এখান থেকে যে সাবস্টেন্সটা তোমাদেরকে দেয়, পরীক্ষা কিন্তু দেয় সাবস্টেন্স, ঠিক আছে? তো এইটাই তোমরা আগে ভালো করে করবে। দেখো তোমাদের প্রশ্ন নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে দিতে পারে, কিন্তু যদি কেউ সেই জিনিসটা না বুঝতে না পারো, তোমরা যদি সাবস্টেন্সটা করে গিয়ে এটাই লিখে দাও, তোমরা কিন্তু অনেকটাই নাম্বার পাবে, কারণ উল্লেখ থাকে সাবস্টেন্স লিখলে কিন্তু নাম্বার দেওয়া হবে। সেই জন্য যে কটা পোয়েট্রি দেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু সাবস্টেন্সটা সবাই মুখস্থ করবে ভালো করে, এটাই ঘুরে ফিরে কিন্তু সবাই লিখবে। আর যারা সঠিকভাবে গুছিয়ে ভালো লিখতে হবে তারা তো নাম্বারটা বেশি ক্যারি করবে, কিন্তু সাবস্টেন্সটা সবাই আগে করবে, এখান থেকে লিখলে কিন্তু নাম্বার পাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো তোমাদের দেয়া আছে, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ডিউজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। দ্বিতীয় এই প্রশ্নটি দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কনসিডার ডিউজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড অ্যাজ এ প্যাট্রিয়টিক পোয়েম। অর দিয়ে আরো একটি দেয়া আছে, দেখো নিচে যেটা দেয়া আছে সেটা তোমরা লিখে দেবে। এটাও একই প্রশ্ন, মানে দু রকম ঘুরিয়ে তোমাদেরকে দিতে পারে, সেটা তোমরা একটু খেয়াল করে নেবে। 4 দাগে প্রশ্ন, 4 দাগে যেটা আছে, কনসিডার দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। তো এই হচ্ছে 4 রকম প্রশ্ন তোমাদের এখানে ঘুরে ফিরে দেয়া আছে, এখান থেকেই পড়লেই তোমাদের সব হয়ে যাবে। কিন্তু প্রশ্ন যাই আসুক না কেন, যদি কেউ না যারা একটু খুব পড়তে পারবে না তাদেরকে বলবো সাবস্টেন্সটাই তোমরা ভালো করে করবে, এটাই লিখলে কিন্তু নাম্বার পাবে। তারপরে তোমাদের যে পোয়েট্রি রয়েছে 3 ইয়ার্স সি গ্রে, এখান থেকে প্রথম একের দাগে গিভ এ সাবস্টেন্স, এই পোয়েট্রি হচ্ছে সাবস্টেন্সটাই করবে আগে করবে, কারণ সাবস্টেন্স একটা দেয়। তো তোমরা এটা করবে, করলে এখান থেকে যাই প্রশ্ন আছে এটা লিখবে নাম্বার পাবে।
দ্বিতীয়ত দেয়া আছে দা গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 3 ইয়ার্স সি গ্রে। 3 নম্বর প্রশ্ন আছে হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাপ অফ নেচার ইন দ্য 3 ইয়ার্স সি গ্রে, রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম। ঘুরিয়ে দু রকম ভাবে প্রশ্ন দেয়া আছে, তো তোমরা এখানে এইভাবে যে কটা দেয়া আছে সেইভাবে করবে, কিন্তু আবারও বলছি সাবস্ট্যান্সটা আগে করবে, এটা লিখলে কিন্তু নাম্বার পাবে। নেক্সট যে পোয়েট্রি রয়েছে দেখো, গীতাঞ্জলি তোমার 15 যেটা রয়েছে 50। তো এখানে প্রথম যেটা করবে একের দাগে গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ট্যাগরস গীতাঞ্জলি 50। এই গীতাঞ্জলি 50-তে সাবস্ট্যান্সটা কিন্তু করে রাখলে আবারও হয়ে যাবে, এটাও বলছি। কিন্তু গত বছর গীতাঞ্জলি থেকে সাবস্ট্যান্স অলরেডি দিয়েছে, তাই সাবস্ট্যান্সের উপর থেকে প্রশ্ন দেবে না, কিন্তু তোমরা সাবস্ট্যান্সটা করে রাখবে যাতে যায় আসে ঘুরে ফিরে লেখার জন্য। তো একটা বাদ দিলে কোনো অসুবিধা নেই। তো দ্বিতীয় প্রশ্ন মানে তোমাদেরকে বোঝাতে চাইছি গীতাঞ্জলি 50 থেকে সাবস্ট্যান্সে সরাসরি সাবস্ট্যান্স লেখো বলে প্রশ্ন গত বছর হয়েছিল, তাই সাবস্ট্যান্স এরকম ভাবে সরাসরি লিখতে দেবে না, কিন্তু ঘুরিয়ে এই দু রকম ভাবে প্রশ্ন হতে পারে, এগুলো একটু দেখে রাখবে। গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ট্যাগরস গীতাঞ্জলি 50 বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন আছে যেটা হোয়াট রিলিজিয়াস ফেভার ডু ইউর ফাইন্ড টু ট্যাগরস গীতাঞ্জলি 50 বলে এইভাবে যেটা দেয়া আছে, তো তোমরা এটা লিখবে। তারপরে অর দিয়ে দেখো দেয়া আছে ব্রিং আউট দ্য ইনার of Tagore's Gitanjali 50, bring out the inner meanings of Tagore's Gitanjali 50। তারপর এই প্রশ্নটি করবে, এই দুটো প্রশ্ন গীতাঞ্জলি দিয়ে করো, আর বাকি ওপারে যে তিনটে দেয়া হচ্ছে সেগুলো ভালো করে করো। সবগুলো সাবস্ট্যান্স গুলো আগে করবে, যাই আসবে সাবস্ট্যান্স করলে লিখলে কিন্তু নাম্বার পাবে। আর তোমাদের ব্রেক থেকে তোমাদের প্রশ্ন তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্কটা আমি তোমাদের ব্রেক থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবছর, সেই জন্য তোমরা ব্রেক সাবস্ট্যান্সটা আগে ভালো করে জলমতো করবে, আর বাকি যে কোনো দুটো করলে একটা তোমরা সাবস্ট্যান্স লিখতে পারবে। যে কোনো 4টে পোয়েট্রির মধ্যে থেকে যে কোনো 3টি পোয়েট্রি তোমরা ভালো করে সাবস্ট্যান্স করলে দুটো এমনি লিখতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বলার বিষয়, তোমরা এই মতো করো। আর আগামীকাল আমি তোমাদেরকে রাইটিং এর উপর থেকে দিয়ে দেবো কমপ্লিট। তো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।